নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। পূজা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, নতুন দিনে নতুন সকালে। তো আজকে হলো বৃহস্পতিবার, আর তো ভাবলাম যে বরকে একটু করে দেই, সিমুই করে দেই, কারণ সিমুইটা পড়ে আছে, খাওয়াও হয়নি। তো এই যে দেখো, আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, চিনি ঠিনি দিয়ে দিয়েছি সব কিছু, আর এখানে একটু ঘি দিয়ে সিমুইটা ভেজে নেব। আর এই সিমুইটা কিন্তু অনেক সরু সরু, খেতে অনেক মজা লাগে। তো হয়ে গেছে আমার। তো চলো আগে টিফিনটা দিয়ে দিই, তার সাথে একটা দিয়ে দেবো ডিম সেদ্ধ। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে দেখো মা একটু আলু সিদ্ধ করলো, তো আমি বললাম যে ঠিক আছে আমি দিচ্ছি ছুলে। তো এখানে যে দুয়ারের মধ্যে বসে পড়লাম, আর রোদ উঠেছে, তো রোদের সাথে সাথে আবার হাওয়াও থাকে, তো তাও একটু গরম লাগে অতটা না। তো এখানে আলুটা আমার ছোলা হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি মাছটা ধুচ্ছি। আর এই জায়গাটা, মোবাইলটা এখানে নিচে রাখলাম দেখে এত অন্ধকার, দেখো কেমন হয়ে গেছে, অন্ধকার অন্ধকার, ভালো লাগে না, জানি না কেন হয় এরকম। মানে যে মোবাইলটা রাখলেই পরে আমার অন্ধকার ছায়া চলে আসে। তো চলো মাছটা আমি বেছে নেবো এখন। আর আমি কিন্তু এখনও চা খাইনি, তো ভাবলাম যে আগে এগুলো আমি ফটাফট করে দিই, কারণ আমি চাটা পরেও খেতে পারবো। আর এটা আগে করে দিলে কি মা ওইদিকে বসিয়ে দেবে রান্নাটা। তো এই যে তারপরে চা কড়াই ছিল, তো একটু গরম করে নিলাম, আর এই যে একটু টোস্ট দিয়ে খাচ্ছি। আর বাবা হচ্ছে পাঁঠার মাংস আনতে গেছে, ভাইও গেছে। বলেছিলাম যে কিছু করতে হবে না, তো বলল যে চলে যাবি, পাঁঠার মাংস খেয়ে যা। তারপরে এই যে দেখো একটু বাইরে আসলাম। আর আমাদের বাড়ির পাশে কিন্তু মানে প্রায়ই মানে পাঁঠা কাটে এখানে। এই যে দেখো আমাদের মানে বাড়ির গেটের থেকে বের হই, এদিকে এই যে দোকান, আর এখানে পাঁঠা কাটে। যে কোনো মানে 2-1 দিন পরই হয় আর কি পাঁঠা কাটে। তো পাঁঠার মাংস নিয়ে আসছে মা। আবার এদিকে কী করেছে, ওই যে একটা যে আমাদের পায়রার বাচ্চা ছিল ওইটা মানে মেরে ফেলেছে, জামাইকে খাওয়াবে পায়রা। আর আমার বর কোনোদিনও পায়রা খায়নি, ওদের ওদিকে তো ওগুলো খায় না। তো এই যে পাঁঠার মাংসও হবে, পায়রার মাংসও হবে। তো যাই হোক, আর আমি এখানে বসে গেছি। আর এই কোয়াশগুলো না নষ্ট হয়ে যাচ্ছে জানো। তো ভাবলাম যে পায়রা দিয়ে কোয়াশের মানে কোয়াশ কিন্তু খুবই ভালো লাগে। আর কোয়াশ একটা মানে কচু আছে, মানে ওটাকে নীল কচু বলি আমরা, ওইটা দিয়েও খুব মজা লাগে। আর কেউ আবার অনেকে আছে বেগুন দিয়ে খায়, মানে যাই দিয়ে খাক খুবই মজা লাগে পাঁঠার মাংস, সরি পায়রার মাংস। তো দেখো এখানে আমি পায়রার মাংসের জন্য এগুলো সব কোয়াশগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি। তো রান্নাটা আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, দুটোই করব, পাঁঠার মাংসটাও করব, পায়রার মাংসটাও করব। আর এর মধ্যে কিন্তু আমি নাড়িটা চেঞ্জ করেছি, যেহেতু এখন রান্না করব। আর এই যে দেখো এই পাঁঠার মাংসটা ধুয়ে রাখলাম, আর মশলাটা একবারই করলাম, এখানে কিছু দেব আর ওইখানে কিছু দেব। তারপরে আবার এই যে একটু আলু ভেজে নিচ্ছি, আর একটু ভাজা ভুজা তো লাগবেই, তো ওই জন্য আর ডাল করেছিলাম। তো চলো রান্নাগুলো আমি করে নিই। তারপর আবার রান্না করতে করতেও যেন একজন আসলো, ও মানে 2 ঘন্টার মতো গল্প করলো বসে বসে বাড়িতে, আমাদের বাড়িতে। তো এদিকে কি হয়েছে, পাঁঠার মাংসটা একটু মানে স্বাদটা কম হয়েছে, পাঁঠার মাংসটা ভালো হয়েছে। তো ওনার সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো যাই হোক চলো, রান্না করতে করতে বেজে গেছে 1টার মতো। আর এই যে একটুখানি বাসন ছিল, তা মা এখানে মেজে নিচ্ছে, আর আমি আর একবার চান করবো, রান্না টান্না করলাম তো একটু গরম লাগলো। তো মা বাসনগুলো মেজে নিক, তারপরে চান টান করে আমার বরকে খেতে দেবো, আমরাও খাবো। আর এই যে এখন তো বৃষ্টি হচ্ছে না, তো উঠানটা তো একদম ধুলা হয়ে গেছে। তো এই যে এখন একটু জল দেব উঠানের মধ্যে, তারপরে একটু উঠানটা ঝাড় দিয়ে দেব, তাহলে ভাল লাগে দেখতে। একটু পাতা পুতা পড়ে, তো গ্রামের দিকে তো একটু গাছপালা বেশি হয়। তো ওই যে ঝাড় দিলে সুন্দর। তো এগুলো সব করে ঠোরে চান করে নেব। চান করে এসে তারপর বর যাবে চান করতে, তারপরে এদিকে ভাত টাত পেরে দেবো। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তো আমরা 2 দিন পরেই রওনা দিচ্ছি আমি শ্বশুরবাড়ি, আর বেশি দিন নাই।
আমাদের উত্তরবঙ্গে কিন্তু মানে গরমের টেম্পারেচার যদি বেশি হয় তবুও কিন্তু সহ্য করা যায়, কারণ কি বলো তো, আমাদের এখানে না হাওয়া বাতাসটা ঠান্ডা। আর ওদিকে দক্ষিণবঙ্গে কিন্তু কি হয়, ওখানের মানে গরম হাওয়া মনে হয় যেন কেউ যেন মানে তোমার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে এরকম। তো মানে ওগুলোই ভাবি যে ইস এত গরমে তো কি করব, এখন যেতেই হবে তাই না। আর আমি তো মানে গরমের সময় ওইখানে থাকি। তো এবার যে যতই হোক এইখানে আছি, এখানে তো গরমটা কম, তো এর জন্য আর কি একটু কেমন লাগছে যেন, যে কি হবে বাবা এত গরম। তো সেইটাই আর কি। আর এই যে লালটু কখন থেকে কেউ কেউ করছে খাওয়ার জন্য, কারণ আজকে মাছ হয়েছে তো গন্ধ পেয়েছে। গন্ধ পেলে খুব ইয়ে করে, গন্ধ টন্ধ না পেলে না চুপচাপ একটু থাকে আর কি। তো এই যে মা এখন একটু ওকে আগে করে মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আরো খায়। হুম হুম, গুজু তো আকারে এক গাছে শেষ। ও তাই লেখ নাকি হওয়া জানে, আরেকবার না খুব স্পিড। তো চলো এখন বরকে খেতে দেবো। তো স্নান করে আসলো, আর এই যে এখানে ওকে ভাত বেড়ে দেয়। আর এই যে পাঁঠার মাংসটা না একটু প্রেশারে দিয়েছিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, নরম সুন্দর ভালো হয় আর কি। তো চলো এই যে খাবার নিয়ে বসে গেছি, তো চলো খেয়ে নেই, খিদেও পেয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।